ভালো মতো উল্টে পাল্টে নিতে হবে। এই পিঠ ওপরে আমি ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন, এটা একদম ভালো মতন এই পিঠটা ভেজে নিয়েছি। প্রথম হালকা ভাপ দিয়ে নিয়েছি, তারপর এগুলো দেখুন চিকেনগুলো আমি এরকম এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া, হালকা লবণ, ওই চাইনিজ স্টাইলে করতেছি রান্নাটা। তখন আমি গাজরগুলো উঠিয়ে নেব। গাজরগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আমি সাইডে পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব, একদম কাঁচা কাঁচা কেমন একটা লাগে, হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব, এখানে ডিপ ফ্রাই করবেন। আমার চিকেনগুলো সাইডে হয়ে যাচ্ছে। আর আচ্ছা, বলতে পারবেন এখানে কি কি ভাজা হচ্ছে? এই সবজিটার নাম কি? দেখি কে কে বলতে পারেন এই সবজিটার নাম কি। আমার এই শীতের এই সবজিটা অনেক পছন্দ। সুন্দর একটা সরিষার তেলে ফ্লেভার আসছে। আমি সরিষার তেল দিয়ে করছি। আমি একটু ঝাল করে স্পাইসি করে বানাবো আজকে। চিন্তা করলাম টমেটো এখানে বাদ রাখবো, তো টমেটো একটু হালকা ফ্রাই করে নেই। আমার যখন সবকিছু ফ্রাই ফ্রাই পোড়া পোড়া ফ্রাই খেতে ইচ্ছা করে তখন আমি এই অবস্থা করি। আর এখন শীতের সবজি মানে অনেক মজা। শীতের সবজি কে কে পছন্দ করেন একটু জানাবেন। আমি কিন্তু ভীষণ পছন্দ করি শীতের সবজি। চিকেনগুলো লাস্টে আমি দেখতেই পাচ্ছেন একটু কড়া করে ভেজে নিচ্ছি, ভালো মতন ডিপ ফ্রাই যেটা বলে, আর আমরা বলি কড়া ভাজা। আর এখানে কিন্তু মশলা হবে না, একদম নর্মাল ভাবে রান্না করতে হবে। সরিষার তেল, আচ্ছা বলেন তো কিসের ডিম ভাজা হচ্ছে? দেখি কমেন্ট করে কে কে বলতে পারেন কিসের ডিম আমি ফ্রাই করছি। তো যে যে কমেন্ট করে বলতে পারবেন তার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে। যা যা দিব তা আমি এখানে তৈরি করে নিয়েছি। পেঁয়াজকলি, ফুলকপি ফ্রাই, পেঁয়াজকলি ফ্রাই, পেঁয়াজ ফ্রাই, টমেটো ফ্রাই, চিকেন ফ্রাই, ডিম ফ্রাই, গাজর ফ্রাই, ফুলকপি ফ্রাই। তো এই তো, আর সাথে আবার বোম্বাই মরিচ কুচিও দিয়েছি সসটার মধ্যে। তো কার কার এরকম দেখে দেখে আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে, তো কি আর বলবো, দেখতেই পাচ্ছেন। এগুলো এখন মিক্স করবো আমি।